আমি পড়তে যাচ্ছি মাইনক্রাফটের নন এক্সিস্ট ওয়ার্ল্ডের মধ্যে। এই ওয়ার্ল্ডটা মাইনক্রাফটের মধ্যে এক্সিস্টই করে না, কিন্তু এই সার্ভারে আমি সেখানে কিভাবে যাই সেটার জানার জন্য তোমাদের টাইম একটু পিছিয়ে যাওয়া লাগে। সো প্রিভিয়াস ভিডিওতে আমার ফ্রেন্ড রুচার সার্ভার থেকে ব্যান হয়ে যায়, আর এরপর কি হতে চলেছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমি একদমই জানি না তুমি কে, বাট তুমি যে কাজটা করছো এইমাত্র হার্ডকোর সার্ভারে আমার ফ্রেন্ডকে সার্ভার থেকে ব্যান করে দিস। এইটা তোমার জন্য এই সার্ভারের সবচেয়ে বড় রিগার্ড হতে চলেছে। চুপচাপ থাকো, কারণ সার্ভার থেকে তুমি এখন ব্যান হবা। ও মানে তুমি কি বলতে চাইতেছো? ও মাই গড ব্রো, লিটারালি এই জায়গায় ট্র্যাপ ছিল। ভালো হয়েছে আমার কাছে শিল্ড আছে, লিটারালি এই ট্র্যাপে কিচ্ছি। ও মাই গড, আমার অনেক হার্ট হয়েছে ভাই। ভাই পালাতে হবে এই জায়গা থেকে। চলো চলো পালাও, পরে পরে দেখতেছি। আমি জানতাম সেই ট্র্যাপ থেকে কোনো সময় বেরোতে পারবে না। মিস্টার ইনভিস প্লেয়ার, একবার পিছে তো দেখো। ওয়েট হোয়াট? বেনজি, তোমাকে মরতে হবে এখন। তুমি কিভাবে ট্র্যাপ থেকে বাঁচলে? তোমার কি আসলে মনে হলো তুমি এত সহজে আমাকে মেরে ফেলবে? আমার কাছে গিয়ার ছিল, ভালো ছিল যে আমাকে এম্পায়ার কিং আমাকে গিয়ার দিয়ে দিছে। লিটারালি তুমি আমাকে মারতে পারছো। তুমি কে? আমি এটা দিয়ে আমার কোনো আসা যায় না, কিন্তু তোমার আজকে মরতে হবে। কাম অন, জাস্ট ডাই ব্রো অলরেডি। তোমার গেম ল্যাগ করতেছে অনেক। ও মাই গড, টোটাম পপ। ইয়েস, টোটাম পপ। ভাইয়ের নাম কি? কুকোশিবা ওয়াইটি? আই ডোন্ট কেয়ার, বাই বাই, জি জি। সো এম্পায়ার কিং আমাকে এই প্লেয়ারটাকে রেস্কিউ করতে বলছিল। হাসিব ভাই, তোমাকে আমি রেস্কিউ করতে আসছি। চলো কি এখন এম্পায়ারে যাওয়া যাক, কারণ কিছু করার নাই। A few moments later. ফ্রস্ট কিং, যেরকমটা কি আপনি বলছিলেন আমাকে এই প্লেয়ারটাকে রেস্কিউ করতে, এই যে নিয়ে আসছে আপনার প্লেয়ার। ওর বদলে আপনি বলছিলেন আমাকে লাইক ওয়ান স্ট্যাক অফ, মানে ওয়ান স্ট্যাক না, মানে ফুল সার্কেল বলে নেদারাইট দিবেন। এখন দেন, কারণ আমার টাস্ক তো ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমার আর কিছু করার মন নেই একদমই, কারণ আমার যে ফ্রেন্ড ছিল সার্ভার থেকে ব্যান হয়ে গেছে। ফ্রেন্ডলি, আমি জানতাম তুমি এই কাজটা করতে পারবে, তাই আমি তোমার জন্য আগে থেকেই নেদারাইট রেখেছি। তুমি যাও, ওই আমার চেস্ট রুমের মধ্যে ফুল সার্কেল করে নেদারাইট আছে, গিয়ে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। বাই দ্য ওয়ে গাইস, যারা বুঝতেছো না কি হইতেছে তারা প্রিভিয়াস ভিডিও দেখো, বুঝে যাবা। সো হোপফুলি এই জায়গাটার মধ্যে থাকবে শালকার। হ্যাঁ, শালকার আছে তো। শালকার ভরে নেদারাইট। ভাই এই জায়গায় তো নেদারাইট ব্লকস, লাইক আমার ভাই বিশ্বাস হইতেছে না যে একটা প্লেয়ারের বদলে এত দামি লুট। লাইক ব্রো, ওই প্লেয়ারটার দাম এত কেন? মানে ওর কাছে কি ছিল? যতটুকু আমি জানি ওর কাছে একটা আইটেম ছিল, ওকে রেস্কিউ করার জন্য আমরা গেলাম। কিন্তু এরকম কি আইটেম যে লাইক ফুল একটা শালকার ভরে নেদারাইট ব্লকস থাকবে? ও থাক, এগুলা নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই। আমি আমার কাজ করে চলে যাই। এই হাসিমের বাচ্চা, তুই আমারে দেশ না কেন সুপার বিকন? ভাই আমার কাছে নয় ভাই, কি কইতাছো ভাই? আমি কতবার কমো ভাই, আমার ইনভেন্টরি থেকে নিয়ে নিছে। এই প্লেয়ারটা তোমাকে মানে যে তুমি যে আইটেমটা দেওয়ার কথা বলছিলে সে তোমাকে দেয়, ফ্রেন্ডলি, ঠিক কইছো। তাই আর কি। আচ্ছা, তো ভাই তোমার কাছে কি আইটেম ছিল যে লাইক, মানে কি বলতাছো? মানে তোমার ইনভেন্টরি থেকে আইটেম নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এটা কেমনে সম্ভব? আচ্ছা ওই আইটেমটা কি আমাকে একটু বলবা? ভাই আমার কাছে একটা সুপার বিকন ছিল। সুপার বিকন? সুপার বিকন দিয়ে হয় কি? ভাই তুমি আমার সাথে বাসায় চলো, আমি তোমার সব বাসায় বলবো। আচ্ছা চলো চলো চলো, তোমার বাসায় যাই, সেখানে গিয়ে আমরা জানবো যে সে সুপার বিকন দিয়ে আসলে হয়টা কি, যে লাইক তোমার ইনভেন্টরি থেকে কেমনে নিবে ভাই। আচ্ছা তুমি বলো। তো ভাই শোনো, এই সার্ভারের মধ্যে একটা বিকন আছে যেটা দিয়ে আমরা হার্ডওয়্যার সার্ভারে যদি কেউ মরে যায় তাহলে আমরা রিভাইভ দিতে পারবো। এখন এই বিকনটা আমার কাছে ছিল, কিন্তু একটা বলে আমার ইনভেন্টরি থেকে কেমনে জানি ফুল আইটেম সব কিছু লয়ে এলেছে। এখন আমি কিচ্ছুই বুঝতেছি না, কিন্তু আমি তোমারে
ওই জায়গার কোঅর্ডিনেট দিতে পারবো যেখান থেকে আমার এই সব কিছু ঘটনা ঘটছে। তুমি গিয়ে সেখানে যাইতে পারো যদি মন চায়, কিন্তু এই যে বিকনটা আছে এটা অনেক বেশি রেয়ার, কারণ এটা ক্রাফট করাই যায় না। এটার ক্রাফটিং রেসিপি কেউ জানে না, আন্দাগুন্দা ক্রাফট করলেও হয় না। এটা অন্য রকমভাবে ক্রাফট করতে হয়, ক্রাফটিং টেবিল থেকে ক্রাফটই করা যায় না। এই কারণে আর কি এটা অনেক বেশি রেয়ার, শুধু কয়েকটা স্পেশাল মানুষরাই জানে। আচ্ছা, তো লাইক তুমি আমার কোঅর্ডিনেটসটা দাও, আমি ওই জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করতেছি, দেখি যদি আমি রিভাইভাল বেকনটা পাই। আচ্ছা ঠিক আছে ভাই। 2,000 years later. তো ভাই ওর কার্ডস দেওয়া জায়গায় আমি এসে পড়ছি। তো আমার মনে হয় এদিকেই সে প্লেয়ারটা থাকতে পারে। ও ওকে, সো বেসিক্যালি এই জায়গায় সেই ইংলিশ প্লেয়ারটা। আমি বুঝতেছি না সব জায়গায় সব ইংলিশ প্লেয়াররাই কেন থাকে, বাট হ্যালো, ক্যান ইউ হিয়ার মি ব্রো? লাইক তুমি কে ভাই? হ্যালো, ওয়েট, কি হইলো? হোয়াট হোয়াট ব্রো, ও মাই গড। ভাই ভাই এটা, আরে হোয়াট ভাই, এটা কোনো ট্র্যাপ হইলো? আরে ভাই এটা তো ট্র্যাপ পুরো ফুললি বানায়ও নাই ভাই, এই ট্র্যাপ থেকে তো আরাম স্যান্ডার পাল মেরে বাইরে। হোয়াট, ও মাই গড ব্রো, ব্রো 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 ভাই, ভাই এটা কি ভাই? হোয়াট, 1 মিনিট 2-3 সেকেন্ডের মধ্যে এটা কি কি সম্ভব? এটা এটা কি হইলো মানে? হোয়াট, আমি ট্র্যাপে পড়তেছিলাম, বাট আমি ট্র্যাপ থেকে এটা কোন জায়গায় এসে বললাম? আমার মাথা একদমই কিছু ঢুকতেছে না, বাট এই জায়গাটা তো অনেক আজব। লাইক কিরকম জায়গা গাইস, তোমরাই দেখো এটা, মানে এটা কিরকম জায়গা? সব জায়গায় ফগ, এক তো ফগ কই থেকে আসছে ভাই? আমি টোটাম নিয়ে রাখতেছি, আমার মনে হচ্ছে দিকে কোনো রেল গান যদি থাকে আমি ওয়ান শট হয়ে যাব, কিন্তু আমি মনে সামনে প্লেয়ার দেখতে পারতেছি। ইয়েস, সামনে প্লেয়ার আছে, দুইটা নেম ট্যাগ, দুইটা প্লেয়ার কে? লাইক ব্রো, ওরা ক্যাম্প ফায়ার লাগাই দেখি ক্যাম্পিং করতেছে, আমি বুঝতেছি না এই জায়গায় ক্যাম্পিং করে মাটির নিচে। ওইটা আমি এই জায়গায় একটু হোল্ডে যাই। ওকে, কি হইতেছে এখানে গাইস? হ্যালো, ওয়েট হোয়াট, 1 মিনিট, আরেকটা প্লেয়ার গেল কই? হ্যালো, ও এই তো আমার দিকেই তো গেতেছে। হ্যালো ব্রো, লাইক কি হইতেছে এখানে? ভাই তুমি কে ভাই? অ্যাটম, এটা কিরকম জায়গা? আমি একটা ট্র্যাপের মধ্যে জায়গা পড়তে পড়তে এই জায়গায় এসে পড়ছি। হোয়াট হোয়াট দ্য হেল, আই মিন আমার মাথা একদমই কিচ্ছু ঢুকতেছে না। লাইক এটা কি হইতেছে ভাই, একটু এক্সপ্লেইন করো প্লিজ। সো বেসিক্যালি আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে একটা ডাইমেনশন, আর এই ডাইমেনশন এই সার্ভার এক্সিস্টই করে না, তাও আমরা এই জায়গায় আছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমরা এই জায়গায় কেন আছি? লাইক কেনই বা আছি এই জায়গায়? এই জায়গায় কি করতে হবে আমাদের? আমি তোমাকে আর বেশি কিছু বলতে পারবো না। ভাই প্লিজ তাড়াতাড়ি আমরা এই জায়গা থেকে বের করো, কারণ এই জায়গাটা অনেক দূরে কোঅর্ডিনেট থেকে বুঝে যেতেছে। সো ফালতুগিরি করে না, প্লিজ আমরা এই জায়গা থেকে বের করো। তুমি যদি এই জায়গা থেকে বের হতে চাও তাহলে আমার ইমাজিন বা বলতে পারো ড্রিম থেকে বের হতে হবে। ব্রো এটা এপ্রিল ফুল না, তুমি আমার সাথে এপ্রিল ফুল করো না, কারণ ভাই এইগুলো কিভাবে সম্ভব? মাইনক্রাফটের মধ্যে তোমার ড্রিম থেকে কিভাবে বের হোক? মাঝে মাঝে আমার খুবই আজে বাজে বা খারাপ স্বপ্ন আসে, তাই সাবধানে। ড্রিমের মাঝে তুমি বের হয়ে যেও না ফ্রেন্ডসে। কি বলতে চাও? লাইক তোমার ড্রিমের মধ্যে আমি ব্যান হয়ে যাব? তো সো বেসিক্যালি তুমি এটাই বলতে চাইতেছো আমরা যে জায়গায় আছি এটা মাইনক্রাফটের এই সার্ভারের মধ্যে এক্সিস্ট করে না, কিন্তু তাও আমরা এই জায়গায় আছি। কিন্তু লাইক আমার মাথা একদমই ঢুকতেছে না। আর তুমি কে ভাই এটাও আমি জানি না, বাট এখান থেকে বের হওয়ার যা রাস্তা আমাকে সেখানে নিয়ে যাও। তোমার এখন এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে। লাইক তুমি বলতে চাইতেছো এখানে যে লম্বা একটা দাগ অথবা মানে কিছু তা একটা আছে ব্ল্যাক কালারের, এখন আমার ওই পাশে যেতে হবে আর কি, ব্রিজ যে মধ্যে আমি নিজে তোতলায় যেতেছি ভাই। আই মিন ওই পাশে যেতে হবে। আচ্ছা দেখি, এটা তো খুবই সহজ মনে হইতেছে ভাই, ওই পাশে যাওয়া অনেক সহজ, জাস্ট একটা এন্ডারপাল ফেললেই হয়ে যায়, ইজি। হোয়াট,
ভাই টিপি টিপি কেমনে করলা? আ আমার সব আইটেম ওয়েট ভাই, আমার সব আইটেম নিয়ে নিলা কেন? ওয়েট, ও মাই গড, আমার আইটেম কই গেল ভাই? তুমি চিটিং করেছো এন্ডারপল ইউজ করে, তাই তোমার সব আইটেম নিয়ে নেওয়া হবে। কিন্তু তুমি আমার ইনভেন্টরি থেকে আইটেম কিভাবে নিলা? আমি এই জায়গা কন্ট্রোল করি, সো আমার কাছে সব কন্ট্রোল আছে। এখন আমরা কোথায় আছি? তোমার এই পার্কোর কমপ্লিট করতে হবে, সো আমি যাই। গুড লাক। হোয়াট দ্য হেল, এখন ওই কই গেল? ভাই এই জায়গাটা কিরকম, লাইক এই জায়গায় নিচে পড়লে কি হইব? ওই ওই গ্যাসে কই ভাই? আচ্ছা, এই পার্করটা অনেক ইজি মনে হইতেছে, কিন্তু এটা কত বড় পার্কর আমি জানি না। না, ছোটই পার্কর, মানে সামনেই দেখতে পারতেছি। ওকে, তো চল, অলমোস্ট পার্করটা ডান হয়ে গেছে। লেটস গো, ইজি ছিল। তো এখানে একটা ডোর আছে, প্রবাবলি এই ডোরের ভিতরেই যেতে হবে। ওর পর যদি কোঅর্ডিনেটস চেঞ্জ হয়, এর মানে আমি সেখানে পৌঁছে যাব। লেটস সি। ওকে, কোঅর্ডিনেটসের সাথে একটু রেজুলেশনও চেঞ্জ হয়েছে। এটা কীরকম জায়গা? ওয়েট, চেস্ট আছে এখানে, বাট এই জায়গাটা তো একটু বেশি ক্রেজি। এই জায়গাটা অনেক বেশি স্ট্রেঞ্জ, কারণ এই জায়গাটা অনেক বেশি মানে বড়, প্লাস দেখো তোমরা এই জায়গাটা অনেকগুলো স্টোনের টাওয়ার আছে, প্লাস এটা দেখতে একটু মাইনশাফটের মতন। বাই দ্য ওয়ে, এই জায়গায় একটা চেস্ট আছে। তো এখানে বুক আছে, একটা বুকের মধ্যে লেখা ডোন্ট, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আই এম ওয়ার্কিং হেয়ার অ্যান্ড আই কান্ট ইভেন মুভ অর ব্রেক ব্লকস। হ্যাঁ, নাইস জোক বাডি। আর এই বুকের মধ্যে আর কোনো পেজ নেই। মানে এটার মানে কি ছিল? আচ্ছা, যারা ইংলিশ বুঝে না আমি তাদের বুঝিয়ে দিই। সেখানে বলা হয়েছে যে একজন কথা বলতেছে আরেকজনের সাথে, বলতেছে এই জায়গায় আমরা মুভ করতে পারবো না, ব্রেক মানে ব্লকসও ভাঙতে পারবো না। এখানেও একটা বুক আছে, লেখা নিড রিসোর্সেস, ডায়মন্ড, অবসিডিয়ান, নেদারহাইট, টর্চ, ব্রিক, রেডস্টোন, এলাইট্রা, অ্যামেথিস্ট, শার্ড, কেল্প, অ্যাপল, অনেক কিছু আছে এখানে। এটা মানে জিনিসপত্র নেওয়ার জন্য এখানে মানে অনেক মানুষজন কাজ করে। দেখতেও তো একদম ওয়াকিং এরিয়ার মতন, লাইক কনস্ট্রাকশন এরিয়া থাকে না ওরকম, বাট এই কনস্ট্রাকশন এরিয়াটা অনেক বেশি আজব। তো এখানে স্ট্রেঞ্জভাবে বুকস আছে, আর এই জায়গায় একটা পিকেক্স আছে, উডেন পিকেক্স। পিকেক্স দিয়ে কি করবো আমরা? ওকে, এই জায়গায় ফুড আছে, ভালো হয়েছে ফুড আছে। বাই দ্য ওয়ে গাইস, এই জায়গায় আরেকটা বুক আছে, আর এই বুকের মধ্যে লেখা ইফ ইউ আর রিডিং দিস জাস্ট ডোন্ট গো স্ট্রেট রাইট নাও। মানে তোমরা যদি এই বুকটা পড়ছো তাহলে সোজা একদমই যাবে না। আচ্ছা, আমি সোজা যাই না, আমি সাইড দিয়ে গেলাম। আর এখানে ইনভিজিবিলিটির একটা পট, আর একটা বুক যেটার মধ্যে লেখা অলমোস্ট আই ডিড ইট, দ্য কোড ইজ ডোন্ট বি। মানে একদমই আমি জানি না। এখানে 4টা প্ল্যাঙ্ক আছে, ওক প্ল্যাঙ্ক। ভাই এইগুলো অনেক বেশি স্ট্রেঞ্জ, লাইক এই জায়গায় আরও কয়েকটা প্ল্যাঙ্ক, বাট এগুলো এইচ শেপের মধ্যে ছিল, যেরকম এইচ হয় না। ও এদিকে অনেকগুলো কভার স্টোন আছে, 8টা করে সাইডে সাইডে। এগুলো কোনো প্যাটার্ন হইতে পারে। এখানে আরেকটা বুক, ক্যান ইউ প্লাস লল ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট এক্সডি। আচ্ছা, এই জায়গায় আরেকটা বুক আছে যেটার মধ্যে লেখা লল উই আর স্টাক হিয়ার, আই হোপ ইউ উইল কাম হিয়ার টু সেভ আস, প্লিজ হেল্প আস, আই রিয়েলি লাভ ইউ অ্যাটম। এখানে হয়তো বা অ্যাটমের কথা বলা হয়েছে, আই ডোন্ট নো ব্রো। সো গাইজ, বেসিক্যালি আমাদের কাছে যে একটা বুক ছিল যেটার মধ্যে লেখা ছিল নিড রিসোর্সেস, আর এই যে যেখানে অনেকগুলো আইটেম, এইগুলো প্রত্যেকটা আইটেমের আমাদের প্রথম অক্ষরগুলা নিতে হবে, লাইক প্রথম অ্যালফাবেট, ওইগুলা নিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে। যেরকম কি দেখো দেখো, আমরা ডায়মন্ড থেকে ডি নিলাম, অবসিডিয়ান থেকে ও, এন, নেদারাইট থেকে এন, টর্চ থেকে টি, ব্রিক থেকে বি, রেডস্টোন থেকে রে, আর আর। দেখো এখান থেকে অনেকগুলা আমরা নিলাম অক্ষর, প্রথম অক্ষর। ওর পর দেখো কি আসে, ডোন্ট ব্রেক এনিথিং ইফ ওয়াই ও ইউ and DID, did. Don't break anything. If you did, then die.
ইয়েস গাইস, এটাই এই জায়গার কোড। প্রত্যেকটা ওখানে যে রিসোর্স ছিল ওইগুলো থেকে আমরা প্রত্যেকটা অক্ষর নিলাম। আর আরেকটা বুক ছিল ওখানে যেখানে লেখা ছিল ক্যান ইউ ক্লাচ। এর মানে আমাদের ক্লাচ করতে হবে, কারণ এখানে আর কোনো রাস্তা নাই, আমাদের নিচেই যেতে হবে। তো ক্লাচ করার জন্য হয়তোবা আমাদের এখানে প্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। তো আমরা এক কাজ করি, ল্যাডার ক্রাফট করি। ও মাই গড ব্রো, আই এম সো ডাম। আমি ভাই বোর্ড ক্রাফট করতে পারতাম, বোর্ড দিয়ে অনেক সহজে তো ল্যাডার ক্রাফট করে ফেলছি। সো বেসিকলি আমাদের এইখান থেকে ল্যাডার ক্লাচ করতে হবে। বাই দ্য ওয়ে আমি ক্রাফটিং টেবিলটা ভাঙি নাই, কারণ ওখানে ব্লক ব্রেক করার মানা করছে। লেটস গো এই পজিশনে। ওকে, ইয়া দ্যাটস সো ইজি ব্রো। আই এম আ বেডরস প্লেয়ার, এটা আমার জন্য খুব ইজি ছিল। এখন আমাদের এই জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে যে এখন কি করতে হবে, কারণ এটা অনেক উঁচার হাইটে, যেরকম দেখতে পারতেছো অলমোস্ট 200 ব্লক উপরে আমি। তো মনে হয় আমার এখানে থাকতে হবে। লেটস গো। ওকে, ডিম ডার্ক হয়ে গেছে। ওকে, তো আমি এই জায়গায়, ওয়েট, এই জায়গায় একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে কোড লেখা। ওকে সো গাইস, কোড আমি জানি যে এখানে আমরা একটা মানে বুক পাইছিলাম যেটার মধ্যে লেখা ছিল ডোন্ট বি। আর বাকি যে কোড ছিল সেটা আমরা বের করে ফেলছি, যেটা হচ্ছে ডোন্ট ব্রেক এনিথিং, ইফ ইউ ডিড দেন ডাই। ঠিক আছে, ওকে লিভার প্লেস করলাম। এখন আমরা খুলতে পারবো এই চেস্ট। চেস্টের ভিতরে একটা পপি আছে, আই মিন এই ফ্লাওয়ারের নাম পপি। ওকে, এখন আমরা এই ফ্লাওয়ার দিয়ে কি করব? লাইক এত এত পাগলামি আমি শুধু এই ফ্লাওয়ারের জন্য করছি। ওয়েট, সামনে একটা ঘর আছে, প্লাস ওয়েট, এটা তো অ্যাটম দিয়ে কি করতেছে? ওয়েট, উপরে একজন আছে। এক মিনিট, এটা কে? এটা কে? ওয়েট, ওয়েট, এটা ওই অ্যামেলিয়া না যাকে আমরা প্রথম দেখছিলাম? ওকে, তো আমি ইনভিজিবিলিটি পট দিয়ে দিয়েছি, আমার মনে হয় এটা ওকে দিতে হবে, এই রোজটা। ওকে ব্রো, আমি তোকে দিয়ে দিয়েছি, এখন তুই তোর গার্লফ্রেন্ডকে পটা। আমার সেগুলো দিয়ে কোনো আসা যায় না। এখন আমার যেতে হবে। এমনি দাঁড়ায় আছে লিটারালি। আই ডোন্ট কেয়ার ব্রো, আই হ্যাভ টু গো, বাই বাই। ভাই তুই আর ইন্টারেস্ট কর, যা কর আমার দরকার নেই, আমাকে জাস্ট এখান থেকে বের হতে হবে। লেটস গো। ওর ইমাজিনেশন প্লাস ড্রিম, এখান থেকে আমি এখন বের হওয়ার চেষ্টা করব। ও মাই গড, অনেক ব্রাইট হয়ে গেছে। হোয়াট? ভাই এটা কিরকম জায়গা? ও মাই গড ব্রো, লিটারালি আমার এই পুরো জায়গাটা যে আমি ছিলাম এতক্ষণ, আমার পুরো ব্যাকরুমস এর ফিলিংস আসছে। এটাও পুরো ব্যাকরুমস এর মতনই ভাই একটা জায়গা, বাট এটা অনেক পজিটিভ একটা জায়গা। আমরা এতক্ষণ যে জায়গায় ছিলাম পুরো নেগেটিভ ছিল। সামনে আমি দেখতে পারতেছি অ্যাটম আর অ্যামেলিয়া, যাদের আমরা প্রথমে দেখছিলাম, কিন্তু অ্যামেলিয়া গায়েব হয়ে গেছিল। এরপর অ্যাটম, দুইজন এখানে বসে আছে। আমি ভাই এত মানে আমারে ইয়ে করে, হ্যালো হ্যালো ব্রো, লাইক কি অবস্থা? কি ফ্রেন্ডজি, করতেছো ভাই তুমি তোমরা? সেই প্রথম মানুষ যে এই জায়গার মধ্যে আমাকে প্রথমবারের মতো সুইট ড্রিমস এক্সপিরিয়েন্স দিয়েছো। তোমার জন্য এখন আমি আমার লাভ এমেলিয়াকে নিয়ে শান্তিতে লাইফ কাটাতে পারবো। ফ্রেন্ডজি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট ব্রো, এটা কোনো বড় ব্যাপার ছিল না আমার জন্য। ওয়েট, তোমরা দুজন একসাথে গোল করলা? আচ্ছা ঠিক আছে ব্রো, লাইক আমি যাই, তোমরা থাকো এই জায়গায় আরামসে, তোমার ড্রিম আমি হ্যাপি এন্ডিং করে দিলাম। তো আমার এখন যেতে হবে, এর বদলে আমি কি পাবো সেটা আমি একদমই জানি না, বাট বাই বাই অ্যাটম।